আর বাজান বইয়ের দাম কত? 200, আমি 500। আরে বেটা, এটা আমার দোয়া। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। এটাই হচ্ছে সুন্নি জামাতের ভালোবাসা, এটাই আমাদের সুন্নি জামাতের আলেমদের, আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, এটার প্রমাণ হচ্ছে আজকের বন্ধ। আওয়াজ করে বলি মারহাবা। এর আব্বা ছিল একজন সুন্নি আলেম, পরহেজগার মানুষ। আমি যখন তাদের এলাকায় ওয়াজ করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, ওনার আব্বা গিয়া আমাকে নিয়ে ওনাদের ঘরে গোমানের জায়গা দিত। তখন এই গিয়াসুদ্দিন তাহিরি হয়তো 7-8 বাবা পড়ে, 7-8 পড়ে। আর ওর মা আপনারা জানেন আমার দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ। সবসময় ওর মা আমাদেরকে বলতো আমার সন্তানটা যেন আল্লাহ রাসূলের একজন প্রেমিক হক আলেম হয়। হয়তো তার মা বাবার দুয়ার উসিলায় আল্লাহ আজকে এত সম্মান দান করছে। আমরা মাওলায়ে কারীমের কাছে দরখাস্ত রাখি, আল্লাহ যেন এই ঈমান আমলের সাথে ইহকাল ও পরকালে আমাকে আপনাকে সকলকে প্রিয় নবীজির প্রেম ভালোবাসা দান করে আল্লাহর হাবিবি পাকের গোলাম বানিয়ে দুনিয়ায় রাখে, নবীজির গোলাম বানিয়ে হাসরের ময়দানে উঠায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, মেরাজের আমি আগেই বলছি, মেরাজের ঘটনা বর্ণনা করতে গেলে রাত্রে রাত চলে যাবে, কিন্তু কাকে মেরাজ করাইলো, কোন কারণে? আল্লাহ নবীজি কি রাত্রে মেরাজ করাইছে না দিনে করাইছে? লাইলান বলছে না, কোন রাত্রে? মনোযোগ, অমাবস্যার রাত্রে না পূর্ণিমার রাত্রে? 26 তারিখ দিবাগত রাত্রটা খুব আকাশে তো খুব চাঁদের আলো, ঠিক না? কি বলেন না? অন্ধকার, অন্ধকার কিনা? ও আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, তুমি যাকে এত মোহাব্বত করে দাওয়াত করাইলা, দাওয়াত করে তুমি দিদার করাইলা, তোমার বন্ধুকে রাত্রে নিলা কেন, দিনে নিতে পারলা না? পারতো কিনা বলেন তো? উত্তর শুনো, কে ইমানদার, কে মুনাফিক, কে মুমিন, কে কমিন, কে মুনাফিক, এটার ইমতিহান পরীক্ষা করার জন্য সৃষ্টিকে ঘুমের ঘরে রাখিয়া মাওলায়ে কারীম তার বন্ধুকে দাওয়াত করে নিয়েছে। হুজুর এসে মেরাজের ঘটনা বলবে, না দেখে যারা গ্রহণ করবে তারা সিদ্দিক, আর যারা অবিশ্বাস করবে তারা মুনাফিক। ইমানের পরীক্ষার কারণে রাত্রে, কিসের কারণে আপনারা অবশ্যই অবগত আছেন। হুজুর যখন এসে বললেন, আল্লাহ আমার ভাগ্য প্রসন্ন করেছে, অদ্য রজনীতে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখান থেকে সপ্তম আকাশ, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে মালায়ে আলা, সেখান থেকে আলমে লাহুদ, আলমে হাহুদ, আলমে জাবারুত, আলমে কুদ্দুস, লৌহ, কলম, আরশ, কুরসি সব দেখার পরে সুম্মা দাল্লা ফাতা দানা ফাকাবা কাউসাইনে আও আদনা, সেই মাকামে গিয়ে আল্লাহর সাথে ফাওহা ইলা আবদিহি মা আওহা, 90,000 কথা। কত হাজার? কি স্লোগান দিবা? দাও, হুজুর আইতে আছে। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মাসলুকে আলা হযরত রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহির সাহেবের আগমন হবিগঞ্জ বাসীর পক্ষ থেকে, পাইকপাড়া বাসীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহির সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, হবিগঞ্জ বাসীর পক্ষ থেকে, পাইকপাড়া বাসীর পক্ষ থেকে
মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করুন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাহফিল, জান্নাতের বাগানের নিয়ম শৃঙ্খলা রক্ষা করুন। আমি অনুরোধ করব মঞ্চের মধ্যে যারা আছেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, মঞ্চ থেকে এক্সট্রা লোকদেরকে নামিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্টেজের পিছনে সবাই স্টেজের পিছনে বসে যান, সবাই একটু বসেন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার লিখিত একটা কিতাব আছে এখানে, এই নাও কিতাবটা নাও, এই সুলতান কিতাবটা নাও। হক ও বাতিলের পার্থক্য 100 প্রশ্নের জবাব। 100 প্রশ্ন 100 প্রশ্নের জবাব কোরআন সুন্নাহ মোতাবেক দেওয়া আছে। নবীজির দুশ্মন কারা তার পরিচয় দেওয়া আছে। আমার আপনার ঈমান আকীদা কিভাবে রক্ষা করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাবে কিতাবে দেওয়া আছে। হক ও বাতিলের পার্থক্য ও 100 প্রশ্নের জবাব। হাদিয়া 200 টাকা। কিতাবটা নিজেরা পড়বেন, আপনার সন্তান আদিকেও পড়াবেন। আপনাদের সন্তান আদি কিন্তু আস্তে আস্তে ওয়াহাবি হচ্ছে, সালাফি হচ্ছে কিনা বলেন? এটা আপনাদের নৈতিক ইমানি দায়িত্ব। তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক বুঝিয়ে তাদের মস্তিষ্কে যেই নজদি সালাফি মতবাদ ঢুকানো হচ্ছে, এগুলাকে তুরহিত করে ইমান আমলের দিকে তাদেরকে উদ্ভাসিত করা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান যারা অভিভাবক, আপনাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। নাও হাদিয়া 200 টাকা, আপনারা কিতাবটা নিয়ে যাবেন। যেহেতু আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, তিনিকে যেহেতু নিয়ে আসছেন, আমি সামনে নসিহত করা, আলোচনা করা এটা যুক্তিসঙ্গত হবে না। কারণ হচ্ছে আমি যদি ওনাকে বসাইয়ে রেখে আলোচনা করি, অনেকের মনে একটা দ্বিধা সংকোচ সৃষ্টি হবে, হুজুর ওনাকে সম্মান দিল না, ঠিক না? এটা অনেকের দ্বিধা সংকোচ সৃষ্টি হবে। তাই আমার অনুরোধ থাকবে, বিশেষ করে তো যদি অন্তরে নবীজির সামান্য প্রেমও থাকে, ভালোবাসা থাকে, আপনারা কোনোদিন কোনো দুশ্মনের রাসূলের সাথে হাম জিন্স একাত্মতা বোধ ঘোষণা করতে পারবেন না। পারবেন? নবীজির দুশ্মনকে দুশ্মন জানা ইমানি দায়িত্ব, আর নবীজির প্রেমিককে প্রেমিক জানা এটাও ইমানি দায়িত্ব। সুতরাং আজকে যেভাবে বাতিল শক্তি আমাদের ঘরে ঘরে এসে আমার আপনার মহামূল্যবান সম্পদ ঈমান হরণ করছে, দুনিয়ার সম্পদ চুরি হইলে আবার আল্লাহ যদি দেয়, এটা কি রক্ষা করা যায়? সবচাইতে বড় ডাকাত হচ্ছে ঈমানের ডাকাত, ঈমান চোর। আমার আপনার ঘরে ঈমান চোর ঢুকে গেছে, ঢুকছে কিনা বলেন? আপনার ঘরে যখন চোর ডাকাত ঢুকে, আপনি তো তখন চোর ডাকাতকে সরাইয়া দেন না মাল সম্পদ নেওয়ার সুযোগ দেন? এই উত্তর দেন না কেন? সুযোগ পাইলে তাকে একবারে শেষ করে দেন দুনিয়ার সম্পদ রক্ষার জন্য। আর যেই সম্পদ আপনার কলবে মওজুদ থাকলে পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আপনি একজন ব্যক্তি এমন, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যাকে অভয়বাণী দেওয়া হয়েছে, ইহকালে যার কোনো ভয় নাই, পরকালে যার কোনো চিন্তা নাই, যে মহামূল্যবান সম্পদ ঈমান আকীদা আপনার কালবে থাকলে পরে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন অভয়বাণী। আজকে এই মহামূল্যবান সম্পদের ডাকাত চোর বাহির হইছে কিনা? তো আপনার আমার ঈমানের দায়িত্ব ওই চোরদের থেকে, ঈমান চোর থেকে, ঈমানের ডাকাত থেকে মহামূল্যবান সম্পদ ঈমানকে রক্ষা করা। আমরা রক্ষা করব কিনা? দুহাত তুলে দেখান, রক্ষা করবেন কিনা? ঈমান রক্ষা করবেন কিনা? দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হাত নামান। আমার অনুরোধ থাকবে, বিশেষ করে আবারও বলছি, অনুরোধের সাথে বলছি, যারা আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের কাছেও অনুরোধ করে বলছি, এই দেশ আপনারা যদি সুন্দর ও সুষ্ঠুভাবে ঈমান আমলের সাথে চালান, একটা উসিলায় আপনাদেরও ভেড়া আল্লাহ পার করে দিবে। দিবি কি দিবে না বলেন? আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, একটা মাত্র কারণ, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য। এ বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। এক কিতাব দিও, ওনার খাদেম আছে না? আচ্ছা আর বাজান বইয়ের দাম কত? 200, আমি 500। আরে বেটা, এটা আমার দোয়া। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। এটাই তো হচ্ছে সুন্নি জামাতের ভালোবাসা, এটাই আমাদের সুন্নি জামাতের আলেমদের, আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, এটার প্রমাণ হচ্ছে আজকের মানুষ। আওয়াজ করে বলি মারহাবা। এর আব্বা ছিল একজন সুন্নি আলেম, পরহেজগার মানুষ। আমি যখন তাদের এলাকায় ওয়াজ করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, ওনার আব্বা গিয়া আমাকে নিয়ে ওনাদের ঘরে ঘুমানোর জায়গা দিত। তখন এই গিয়াসউদ্দিন তাহিরি হয়তো 7-8 বাবা পড়ে, 7-8 পড়ে। আর ওর মা আপনারা জানেন আমার দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ। সবসময় ওর মা আমাদেরকে বলতো আমার সন্তানটা যেন আল্লাহ রাসূলের একজন প্রেমিক হক আলেম হয়। হয়তো তার মা বাবার দুয়ার উসিলায় আল্লাহ আজকে এত সম্মান দান করছে। আমরা মাওলায়ে কারীমের কাছে দরখাস্ত রাখি, আল্লাহ যেন এই ঈমান আমলের সাথে ইহকাল ও পরকালে আমাকে আপনাকে সকলকে প্রিয় নবীজির প্রেম ভালোবাসা দান করে আল্লাহর হাবিবি পাকের গোলাম বানিয়ে দুনিয়ায় রাখে, নবীজির গোলাম বানিয়ে হাসরের ময়দানে উঠায়। গিয়াসউদ্দিন তাহিরি আজকে আরেকটা কথা শেষ করে যাই। অনেকে আমার কাছে এসে বলে যে উমুক বক্তা যদি কোনো জায়গায় যায় লক্ষ লক্ষ মানুষ হয়, তার জনপ্রিয়তা বেশি। আমি বললাম কেমন? উমুক জায়গায় গেছে। আমি বললাম কি এটা একটা থানার প্রোগ্রাম না জেলার প্রোগ্রাম? জেলার প্রোগ্রাম। তো জেলার মধ্যে যত ওনার সংগঠনের লোক আছে সবারে গাড়ি দিয়ে ফুরে আনেনি, উত্তর দেন আনে কিনা? তো আমাদের গিয়াসউদ্দিন তাহিরি একটা উপজেলায় কমপক্ষে বছরের মধ্যে 5-7টা প্রোগ্রামও হয়, আরো বেশি, হ্যাঁ এখন আরো বেশি, এখন আরো বেশি, ঠিক না? তো একটা ধরেন এইটা সদর উপজেলা না, সদর উপজেলায় কয়টা জানি করছে আল্লাহ জানি, আরো কয়টা আছে? হ্যাঁ 27টা। মারহাবা বলেন। এখন আসেন, শুধু হবিগঞ্জ বিশাল ময়দানে যদি শুধু একটা প্রোগ্রাম তাহিরি করত, তাহলে এই হবিগঞ্জের যত ইয়ে আছে উপজেলা আছে সকল সুন্নিরা এক হইতো কিনা, যাইতো কিনা? তো তোমরা যে জনপ্রিয়তা টাইম আছে নি গণনে? আছে আছে টাইম। এতে প্রমাণিত হয়ে গেল আমাদের গিয়াসউদ্দিন তাহিরি তোমাদের নেতারার চাইতে, তোমাদের নেতার মধ্যে নজদি হুকুমত আছে, আছে কিনা, আছে কিনা বলেন? আমি ওই দিন তার কথার ব্যাখ্যা কোরআন শরীফের তাফসীর করে করে বুঝিয়ে দিয়েছি, আজকে বললাম না, এটা প্রতিবাদ হয়ে গিয়েছে। তো আমাদের তাহিরি হুসাইনের প্রেমিক, আর তোমাদের তাহিরি ইবনে তাইমিয়ার প্রেমিক, তোমাদের তাহিরি শায়েখ নজদির প্রেমিক। এদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক হইতে পারে না, আপনারা রাখবেন। সুতরাং জনপ্রিয়তায় তাহিরির সাথে তোমরা এখনো শূন্যের কোঠায়। আল্লাহ যেন তার কলবে নবী পাকের প্রেম ভালোবাসার জালুয়া সদা সর্বদা রাখেন। দোয়া করেন, আপনারাও দোয়া করেন, সুন্নি জনতা দোয়া করে, রেজবিয়া দরবারও অবশ্যই তাহিরি সাহেবের এই মর্দে মুজাহিদের ভূমিকার সাথে ঐক্যমত আছে। আল্লাহ যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াহাবিরার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন না, আল্লাহর দোহাই দিয়ে গেলাম। হুজুর
পর্যায়ে মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের আজকের এই মাহফিলের অতিথি আমাদের নয়ডা নিজামপুর ইউনিয়নের ভবিষ্যৎ কর্ণধার আমাদের অভিভাবক